আমার মরণের ওই কালে ওরে দয়াল নবী তোমাকে পেলে হব ধন্য আমি জানে অন্তর্যামী গোলাম জেনে ধোঁকা দিলে। হায়রে আমার বটিয়ারার বন্ধু, খবরের কথা আমি কেমনে বলবো? যারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আমার নবী একদিন কবরের উপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, যেন বোঝা যায় ওনার মাথার উপরে এক ঝাঁক পাখি এসে বসেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেছিলেন, এ সাহাবায়ে কেরামের দলেরা শুনে নাও, সবাই মনোযোগ, লুক এট মি, আমার দিকে তাকান। এ সাহাবায়ে কেরামের দল, তোমরা শুনে নাও, কোন মুমূর্ষ অবস্থায় যখন বান্দা মৃত্যুর বিছানায় পড়ে যায়, ওই মৃত্যুর বিছানায় যখন বান্দা পড়ে যায়, বান্দার সামনে আজরাইল আসার আগে আরো কিছু কিছু ফেরেশতারা তার সামনে এসে বসে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ফেরেশতারা বান্দা তাকে দুইটা, একটা হলো জান্নাতি বান্দা আর একটা জাহান্নামী বান্দা। আমার নবী কইছে, যারা নেককার বান্দা হয়ে যায় তাদের সামনে নুরানি চেহারার অধিকারী এত নূর, ফেরেশতাদের দিকে তাকাইলে কতই ভালো লাগে। তাদের হাতে জান্নাতি কাপন থাকে এবং জান্নাতি নূর থাকে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আতর, পারফিউম, সুঘ্রাণ নিয়ে সামনে বসে থাকে, জান্নাতটা তুল্লা ধরে রাখে। আপনারা জমান কোলে বলুন, মৃত্যুর সময় যদি কোনো বান্দা জান্নাত দেখে এবং নুরানি ফেরেশতারা দেখে, বান্দা কি খুশি না বেজার? আরো জবান কোলে বলুন খুশি না বেজার? এই জন্য আমার বাবারে, বান্দা যখন দেখে নুরানি ফেরেশতারা বসে আছে, এবার বান্দা যখন খুশি হয়ে যায়, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আয়েশা সালাম দিয়ে দেয়। সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু তোমাকে সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আইরে আজরাইলের সালাম পাওয়া কঠিন, এত সহজ নয়। কথা বলুন ঠিক কিনা বলুন? যেই ব্যক্তির আজরাইলের সালাম দিয়ে দেয়, তার জীবনটা কতই না ধন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ও রাব্বুল আলামিন, আজকে মরজাল পটিয়ারার জমিন থেকে আমরা বলতে চাই, না জানি এমন মরণ আমাদের হইবনি। আমাদের মরণের সময় যদি আজরাইল আমারে সালাম দেয় আর দয়াল নবী যদি আপনার আমার সামনে নুরানি চেহারা মুবারক নিয়ে বসে থাকে, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? আজরাইল যখন রূহ কবজ করে নে, এবার ফেরেশতারা তার রূহটারে কাপন দিয়া সুন্দরভাবে জান্নাতি কাপন দিয়া বাইন্ডিং করে প্যাকেট করে। শুধুমাত্র তাই নয়, তার রূহটারে জান্নাতি সুঘ্রাণ আতর লাগায়া দেয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটার যখন তার সামনে তুল্লা ধরে রাখে রে বটিয়ারার বন্ধু, এবার তার রূহটারে স্বাগতম জানায়া আসমানের দিকে উঠাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আসমানের দিকে যখন লয়া চলে, এবার আসমানের দরজার মধ্যে একটা টোকা দেয়। সুবহানাল্লাহ। আমরা দেখি আসমানের দরজা নাই, কিন্তু আসমানের দরজা আছে। আসমানের দরজা যখন টোকা দেয়, সঙ্গে সঙ্গে আসমানের দরজাটা খুলে যায়। বলে কে? বলে ইমুকের পুত্র ইমুক। আসমান জমিন তার সাক্ষী হয়ে যায়। বান্দা দুনিয়ার জমিনে ইমানদার ছিল, তখন সে আল্লাহর বিধান মেনে চলেছে, তখন সঙ্গে সঙ্গে তার জন্য আসমানের দরজা খোলা হয়। এবার সপ্তম আসমান যখন পাড়ি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দার নামটা ইল্লিয়ানে লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লিয়ানে লেখার পরে আবার বান্দারে যখন নিচে নামানো হয়, কারণ মরার পরে কবর ভিতরে মানুষের ভিতরে দেহের ভিতরে রূহ দেয় কি দেয় না? আর জবান খুলে বলুন দেয় কি দেয় না? যখন রূহ প্রবেশ করাইয়া দিল, এবার তিনটা প্রশ্ন করলো, মার রব্বুকা, তোমার রবকে? বলো রব্বি আল্লাহ। যখন বলল মা দিনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম। নবীজিকে দেখায়া যখন প্রশ্ন করে ওই লোকটাকে, মান হাজার রাজুলু, আমার নবীকে দেখায়া যখন প্রশ্ন করে তার সম্পর্কে তোমার অভিমত কি, ওই লোকটা বলে, আসল জায়গায় আইসা পড়ছি, তিনি আমার রাসূল, তিনি আমার জান, তিনি আমার ঈমান,
এই ফেরেশতারা শুনে রাখো, বলতো সেই লোককে আমি চিনি কিনা? আমি চিনি, তিনি এমন একজন নবী যেই নবীর জন্য দুনিয়ার জমিনে আমি চোখের পানি পালাইছি। সেই নবীকে যখন কটাক্ষ করে বাতিলের কথা বলছে আমি প্রতিবাদ করেছি, সেই নবীর জন্য আমি কেঁদেছি, দুরূদ শরীফ পড়েছি। সেই নবীকে চিনি, আমার নবী বলেন সেই নবী আমার বান্দাকে চিনি বলেই তার কবরে আমি হাজির হয়ে গেছি। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন। মরণের সময় যদি আমার রহমাতুল লিল আলামিন আপনার আমার চোখের সামনে যদি বসা থাকে, আমাদের জীবনে আর কিছু লাগবে? আর লাগবে না। কারণ আমার নবী এমন নবী, দু জাহানের বাদশা নবী। আমার নবী বলেছেন কোন উম্মত যদি আমি নবীজিকে জীবনে স্বপ্নে ইমানদার অবস্থা জীবনে দেখবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে আমি বলছিলাম নূর নবীকে দেখিলে একেবার জাহান্নাম হারাম হই, জাহান্নাম হারাম হই, জান্নাত নসিব হই, এমন মায়ার নবীজি আমার। ঠিক কিনা বলুন? তুমি জানের নবী, তুমি প্রাণের নবী, জানের চেয়ে আরো নিকটে আমার মরণের ওই। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। গভীর মনোযোগ। আমি আর ডানে বামে গেলাম না। এ আমার মরজাল বটিয়ার আর বাবাজিরা গো, এ মুরব্বী বাবাজিরা, এ আমার যুবক ভাইয়েরা, আমার পর্দানিশীর মা বোনেরা, আপনারা জবান খুলে বলুন আমাদের আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর? থাকবো না। আমি রাকিব খান আত্মাহিরি পৃথিবীর জমিনে চিরকাল থাকার জন্য আসি নাই। নাই নাই অনেকের বাবা নাই, নাই অনেকের দাদা দাই নাই, নাই অনেকের বড় আব্বা নাই। ওরা কোথায় গেল গো? একদিন ওরা বটিয়ারার জমিনে ছিল, মরজালের বাজারে ঘুরেছে, হেঁটেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আর দেখা যায় না তাদেরকে। ওরা আর কোথায় গেল গো? অন্য কোনো জায়গায় নাই যেখানে গেলে চিরকালের জন্য আর ফিরে আসা যায় না। অন্ধকার কবরের ভিতরে শুয়ে গেছে। এই জন্য আমার বটিয়ারার বন্ধু, আজকে মানুষ কেন হারাম খায় জানেন? আজকে মানুষ কেন সুদ খায় জানেন? আর লাগবে না, ঠিক আছে? আর একটু এদিক সেদিক করেন না, আমার ডিস্টার্ব হইতেছে। আজকে মানুষ কেন ঘুষ খায়? আজকে মানুষ কেন হারাম খায়? আজকে মানুষ কেন মানুষকে হত্যা করে? আজকে মানুষ কেন আল্লাহর নাফরমানি করে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বাগানে আসতে চাই না? বান্দার মনটা পাথরের চাইতে আর বেশি শক্ত হয়ে গেছে। এক নম্বরে আল্লাহ পাকের ভয় নাই, দুই নম্বরে কবরের আযাবের কোনো চিন্তা নাই। কবরের আযাবের চিন্তা যদি করত, ওরা আর কোনোদিন অন্যায় কাজ করত না, ওরা কোনোদিন আল্লাহর নাফরমানি করত না, ওরা কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই অনুরোধ কইরা বলে দেয়া যাই, এ আমার যুবক ভাই, আসার সিরিয়াল যেমন তেমন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে মারা যায়, মার আগে মেয়ে মারা যায়, বাবা মা মারা যাওয়ার আগে সন্তান মারা যায়। তাহলে বুঝলাম আসার সিরিয়াল যেমন তেমন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন জায়গায় মারা যাব, কোথায় যাব গো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি যে তেলাওয়াত করেছিলাম, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আউদিন তামুত। আর জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারি, কোন জায়গার মধ্যে তুমি মারা যাইবা? তুমি তো জানো না তুমি কি দিনের বেলা মারা যাইবা নাকি তুমি রাতের বেলা মারা যাইবা।
তুমি কি ট্রাক চাপাই মারা যাইবা, নাকি রুট অ্যাক্সিডেন্টে মারা যাইবা, নাকি সাগরের মধ্যে লঞ্চ ডুবায়া দুর্ঘটনায় মারা যাইবা? আপনারা জবান খুলে বলুন, পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আরো জবান খুলে বলুন, তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি, পৃথিবীর সবাই যদি তোমার পর হয়ে যায়, আমি আল্লাহর ভয়টা যদি তোমার ভিতরে থাকে। এত শৃঙ্খল কথাবার্তা হচ্ছে, এক দুইজন জানতো কি ওনাদেরকে থামান, তো এখানে তো মাহফিল হচ্ছে, তা আদবের দরকার। যে আমার আওয়াজ কানে হচ্ছে, আমি তো আমার ভিতর থেকে আলোচনা আসতেছে না, এক দুইজনকে একটু বুঝাই দেন যে কথাবার্তা যেন বল খুব কম বলে, দোকানে সমস্যা নাই। আজকে মাহফিলের আদব সবার আগে, কথা বলুন, ঠিক কিনা বলুন? মাহফিল হচ্ছে, বছরে একদিন মাহফিল, আদব রক্ষা করার প্রয়োজন আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? এই জন্য আমার যুবক ভাই, অনুরোধ কইরা বলে দেয়া যায়, কেউ থাকবে না পৃথিবীর জমিনে, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর কেউ জানে না, একজন জানে, জবান খুলে বলুন, তিনি কে? এই জন্য আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, কবরের চিন্তা যদি আপনার আমার ভিতরে থাকে, পাপ কাজ আপনার আমার দ্বারা হবে না, হবে না। কারণ শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। শয়তান সম্পর্কে নবীজি বলেছেন, ইন্নাস শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে রক্তের মতো চলাচল করতে পারে। কথা বলুন, ঠিক কিনা? আমার নবী কইছে, কবরের ভিতরে এমন আযাব আছে গো, কবরের ভিতরে এমন আযাব আছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামের দল, আমার মনে চাই তোমাদেরকে আমি কবর আযাব দেখিয়ে দেই, কিন্তু কবর আযাব দেখাইব না একটাই মাত্র কারণ, কারণ তোমাদেরকে যদি কবর আযাব দেখাই, তোমাদের বাবা মার কবরে আর দাপন করার জন্য আসবে না, এমন ভয়ঙ্কর কবর আযাব। সাহাবায়ে কেরামের সামনে যখন কবর বয়ান করা হতো, সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে যাইত, কান্নাকাটি করত রে। নবীর সাহাবী উসমান জুন্নুরাইন, তিনি আমার নবীর সঙ্গে সব সময় থাকে। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান, তুমি আমার দুইটা কন্যা সন্তানকে বিয়ে করেছো, আমার যদি আরেকটা কন্যা সন্তান থাকতো আমি তোমার কাছে বিয়ে দিতাম। ও উসমান, উসমান গো, এই উসমানের মধ্যে আমার নবী কি পাইল? উসমান জুন্নুরাইন কেমন নবীর সাহাবী ছিল। উসমান জুন্নুরাইন আমার নবীর সঙ্গে জিহাদের মাঠে যায় আনন্দ। উসমান জুন্নুরাইন আমার নবীর সঙ্গে কুরআন সুন্নাহর আলোচনা শুনে আনন্দ, আমার নবীর সঙ্গে সফর করে আনন্দ। কিন্তু উসমান জুন্নুরাইন একটা জায়গার মধ্যে গেলে চোখের পানি পালায়া কান্দে। ওই জায়গাটার অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটার নাম হলো 3.5 হাত কবর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওনাকে প্রশ্ন করা হলো, উসমান জুন্নুরাইন, কবরে আসলে আপনি কেন কান্নাকাটি করেন? উসমান জুন্নুরাইন ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আমার নবী তো কইছি আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই প্রথম মঞ্জিলে যদি আমি উসমান জুন্নুরাইন আটক হয়ে যাই, অন্য ঘাটের মধ্যে আমিও আটক হয়ে যাইব। আর ওই ঘাট থেকে যদি আমি নাজাত পাওয়া যাই, অন্য ঘাটের মধ্যে আমি নাজাত পাওয়ার সম্ভাবনা রাখি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাকে দিয়া কই, উসমান গো, ও ও উসমান গো, আপনার তো কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। বলে, কেন প্রয়োজন নাই? আল্লাহ এবং রাসূল মিল্লাত তো আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনার কাছে তো জান্নাতের সার্টিফিকেট আছে। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান জুন্নুরাইন ডাকি দিয়া বলে, জগৎবাসীরা রে, আমি কেন কান্না করি? এর একটাই মাত্র কারণ, আমি তো জন্ম নিয়াই সার্টিফিকেট অর্জন করি নাই,
আল্লাহ এবং রাসূল মিল্লা আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমার কাজের কারণে খুশি হয়ে গেছে আল্লাহ রাসূল। আবার আমি উসমানের কোনো কারণে যদি আল্লাহ কষ্ট পাই, নবী যদি কষ্ট পাই, জান্নাতের সার্টিফিকেট আবার আমার কাছ থেকে নিতে পারে। হুজুর ঠিক কিনা? এই জন্য জান্নাতের সার্টিফিকেট পায়ও কোনো ভরসা করি না। উসমান জন্নরের চোখের পানি পালায়া কান্দে। নবীর সাহাবীর কি হালত ছিল রে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কি হালত, আর আপনার আমার কি হালত, কথা বলুন ঠিক কিনা? কবরের কোনো চিন্তা নাই, নামাজের কোনো চিন্তা নাই রে বাবা। এ আমার মরজালের বন্ধু, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই হুজুরে জাহির করেছিল কি আসছে? নারাই তাকবীর, নারাই, জোরে স্লোগান দেন, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, উস্তাদুল উলামার আগমন, আল্লামা আব্দুল জাহের আজহারি হুজুরের আগমন, মরজাল বটিয়ারাবাসীর পক্ষ হতে নারায়ে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, বটিয়ারা মরজালবাসীর পক্ষ হতে সকলে বলুন আল্লাহু আকবার। এই হুজুরকে রিসিভ করেন, সকলে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মৌত কাসিন কুল্লু নাসিন সারেবুন, কবর বাইদিন কুল্লু নাসিন দাখিলুন, মান্না গুংজম দর জমিনে আসমানে কি গুংজম দর কলবে মোমেনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধু, আবার সাউন্ড কমাইছে, নবীর সাহাবী কেমন ছিল গো তাদের হালত, আর আপনার আমার কোনো কবরের চিন্তা নাই। এই জন্য আমার বন্ধু, আমার নবী কইছে, কেউ যদি দিনে এবং রাতের বেলায় 20 বার মরণের কথা খেয়াল করবে গো, ওই দিন যদি লোকটির মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় শহীদি মরণ দিয়া দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য মরণের কথা খেয়াল করার প্রয়োজন আছে না নাই? আরো জবান খুলে বলুন আছে না নাই? হাইরে আমার বটিয়ারার বন্ধু, খবরের কথা আমি কেমনে বলবো? যারা ইবনে আসেফ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা, আমার নবী একদিন কবরের উপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, যেন বোঝা যায় উনার মাথার উপরে এক জাগ পাখি এসে বসেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেছিলেন, এ সাহাবায়ে কেরামের দলেরা শুনে নাও, সবাই মনোযোগ, লুক এট মি, আমার দিকে তাকান। এ সাহাবায়ে কেরামের দল, তোমরা শুনে নাও, কোন মুমূর্ষ অবস্থায় যখন বান্দা মৃত্যুর বিছানায় পড়ে যায়, ওই মৃত্যুর বিছানায় যখন বান্দা পড়ে যায়, বান্দার সামনে আজরাইল আসার আগে আরো কিছু ফেরেশতারা তার সামনে এসে বসে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ফেরেশতারা বান্দা তাকে দুইটা, একটা হলো জান্নাতি বান্দা আর একটা জাহান্নামী বান্দা। আমার নবী কইছে, যারা নেককার বান্দা হয়ে যায় তাদের সামনে নুরানি চেহারার অধিকারী, এত নূর ফেরেশতাদের দিকে তাকাইলে কতই ভালো লাগে। তাদের হাতে জান্নাতি কাপন থাকে এবং জান্নাতি নূর থাকে। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আতর, পারফিউম, সুঘ্রাণ নিয়ে সামনে বসে থাকে, জান্নাতটা তুল্লা ধরে রাখে। আপনারা জমান কোলে বলুন, মৃত্যুর সময় যদি কোনো বান্দা জান্নাত দেখে এবং নুরানি ফেরেশতারা দেখে, বান্দা কি খুশি না বেজার?
আর জবান খুলে বলুন খুশি না বেজার? এই জন্য আমার বাবারে বান্দা যখন দেখে নূরানি ফেরেশতারা বসে আছে, এবার বান্দা যখন খুশি হয়ে যায়, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আয়েশা সালাম দিয়ে দেয়, সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু তোমাকে সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আইরে আজরাইলের সালাম পাওয়া কঠিন, এত সহজ নয়, কথা বলুন ঠিক কিনা বলুন। যেই ব্যক্তির আজরাইলে সালাম দিয়ে দেয় তার জীবনটা কতই না ধন্য হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ও রাব্বুল আলামিন, আজকে মরজাল পটিয়ার জমিন থেকে আমরা বলতে চাই, না জানি এমন মরণ আমাদের হইবনি। আমাদের মরণের সময় যদি আজরাইল আমারে সালাম দেয় আর দয়াল নবী যদি আপনার আমার সামনে নূরানি চেহারা মুবারক নিয়ে বসে থাকে, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন। মরণের সময় যদি আমার রহমাতুল লিল আলামিন আপনার আমার চোখের সামনে যদি বসা থাকে, আমাদের জীবনে আর কিছু লাগবে? আর লাগবে না, কারণ আমার নবী এমন নবী, দু জাহানের বাদশা নবী। আমার নবী বলেছেন, কোন উম্মত যদি আমি নবীজিকে জীবনে স্বপ্নে ইমানদার অবস্থা জীবন দেখবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে আমি বলছিলাম, নূর নবীকে দেখিলে একেবার জাহান্নাম হারাম হই, জাহান্নাম হারাম হই, জান্নাত নসিব হই, এমন মায়ার নবীজি আমার। ঠিক কিনা বলুন? তুমি জানের নবী, তুমি প্রাণের নবী, জানের চেয়ে আরো নিকটে, আমার মরণের ওই কালে, আমার মরণের ওই ওরে দয়াল নবী, তোমাকে পেলে হব ধন্য আমি, জানে অন্তর্যামী গুলাম জেনে দেখা দিলে। জুড়ে জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মরজাল বটিয়ার আর বন্ধু, জবান কোলে বলুন, মরণের সময় রহমাতুল লিল আলামিন দেখার বাসনা আছে না নাই? আরো জবান কোলে বলুন আছে না নাই? কোন জায়গায় ঘটনা বলছিলাম মনে আসিনি? এবার যেই মাত্র ইমানদার বান্দা নূরানি ফেরেশতারা দেখে অনেক খুশি হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম গো সালাম দিয়া সুন্দরভাবে যখন তার রূহটারে কবজ করে, কেমন ভাবে কবজ করে, একটা কলসি থেকে যদি একটা গ্লাসের মধ্যে পানিটা ঢেলে দিলে যতটুকু সহজ হয়ে যায়, একটা গ্লাস থেকে যদি একটা কলসির মধ্যে পানি ঢালেন, কি সহজ না কঠিন? আর জবান খুলে সহজ না কঠিন? এর চাইতে আর সহজভাবে ইমানদার বান্দার রূহ কবজ করবে। সুবহানাল্লাহ কইতেন না? রূহটা কবজ করানোর পরে ওই যে নূরানি ফেরেশতা, আমরা ভাবি যে আজরাইল বুঝি রূহ কবজ কইরা লইয়া যা, সে তো নামে আজরাইল, সঠিক সময়ে সবার কাছে হইবে দাকিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মৌতেরই কথা রে মন, মরণেরই কথা রে মন, স্মরণ করো না। আহা আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। আজরাইল যখন রূহ কবজ করে নে, এবার ফেরেশতারা তার রূহটারে কাপন দিয়া সুন্দরভাবে জান্নাতি কাপন দিয়া বাইন্ডিং করে প্যাকেট করে। শুধুমাত্র তাই নয়, তার রূহটারে জান্নাতি সুঘ্রাণ আতর লাগায়া দেয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটার যখন তার সামনে তুল্লা ধরে রাখে রে বটিয়ার বন্ধু, এবার তার রূহটারে স্বাগতম জানায়া আসমানের দিকে উঠাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আসমানের দিকে যখন লয়া চলে, এবার আসমানের দরজার মধ্যে একটা টোকা দেয়। সুবহানাল্লাহ। আমরা দেখি আসমানের দরজা নাই, কিন্তু আসমানের দরজা আছে। আসমানের দরজা যখন টোকা দেয়, সঙ্গে সঙ্গে আসমানের দরজাটা খুলে যায়। বলে কে? বলে ইমুকের পুত্র ইমুক। আসমান জমিন তার সাক্ষী হয়ে যায়। বান্দা দুনিয়ার জমিনে ইমানদার ছিল, তখন সে আল্লাহর বিধান মেনে চলেছে, তখন সঙ্গে সঙ্গে তার জন্য আসমানের দরজা খোলা হয়। এবার সপ্তম আসমান যখন পাড়ি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দার নামটা ইল্লিয়ানে লেখা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লিয়ানে লেখার পরে আবার বান্দারে যখন নিচে নামানো হয়, কারণ মরার পরে কবরের ভিতরে মানুষের ভিতরে দেহের ভিতরে রুহু দেয় কি দেয় না? আর জবান খুলে বলুন, দেয় কি দেয় না? যখন রুহু প্রবেশ করাইয়া দিল, এবার তিনটা প্রশ্ন করলো, মার রব্বুকা, তোমার রবকে? বল রব্বি আল্লাহ। যখন বলল মা দিনুকা, তোমার দিন কি? দিনই আল ইসলাম। নবীজিকে দেখায় যখন প্রশ্ন করে ওই লোকটাকে, মান হাজার রাজুলু, আমার নবীকে দেখায় যখন প্রশ্ন করে তার সম্পর্কে তোমার অভিমত কি, ওই লোকটা বলে, আসল জায়গায় আইসা পড়ছি, তিনি আমার রাসূল, তিনি আমার জান, তিনি আমার ঈমান। এই ফেরেশতারা শুনে রাখো, বলতো সেই লোককে আমি চিনি কিনা? আমি চিনি। তিনি এমন একজন নবী, যেই নবীর জন্য দুনিয়ার জমিনে আমি চোখের পানি ফলাইছি। সেই নবীকে যখন কটাক্ষ করে বাতিলরা কথা বলছে, আমি প্রতিবাদ করেছি। সেই নবীর জন্য আমি কেঁদেছি, দুরূদ শরীফ পড়েছি। সেই নবীকে চিনি। আমার নবী বলেন, সেই নবী আমার বান্দাকে চিনি বলেই তার কবর আমি হাজির হয়ে গেছি। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন। নবী যদি স্বীকৃতি দেয়, আপনার আমার কোনো অসুবিধা আছে? জীবনে আর কোনো দুঃখ আছে? আর জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার বান্দার জন্য তিনটা নয়, চারটা প্রশ্ন করা হবে। এবার ফেরেশতারা বলল, তুমি তো প্রশ্ন দিয়েছো, তোমার উত্তর রাইট। সুবহানাল্লাহ। কোন আমরা যখন পরীক্ষা দেই, অনেকে কিন্তু নকল করে। আবার বুঝলাম না গো, আমি বলছি একটা পয়েন্ট রাখি। আমরা যখন পরীক্ষা দিই, বুট পরীক্ষা, সেন্টার পরীক্ষা, অনেকে নকল করে না? দেখেন ধরা পড়লে কিন্তু তাকে এফসেল করে দেয়। কথা বলুন ঠিক কিনা? লাল কালি দিয়ে দাগ দিয়ে দেয়। যারা নকল করে তাদেরকে ধরে না করে। এবার ফেরেশতা বলে, তুমি কি উত্তর দিছো, তুমি কি নকল করছো না কিভাবে দিছো? বলে, আমি নকল করি নাই, দুনিয়ার জমিনে কোরআন পড়েছি, হাদিস পড়েছি। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের কথা শুনেছি, বিশ্বাস করে ঈমান এনেছি, আজ আমি উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ গো। গায়েব থেকে একটা আওয়াজ দিয়ে বলে, গো এ ফেরেশতারা গো, আমার বান্দার নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক লাগায়া দাও। শুধুমাত্র তাই নয়, আমার বান্দার কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দেশে যাইবা রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন গরে শুইবা রে মন, যেই গহরের নাই বিছানা। মাশাআল্লাহ। এমন দেশে যাইবা রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন গরে শুইবা রে মন, যেই গহরের নাই বিছানা। একা একা তাকতে হবে, একা একা তাকতে হবে, সঙ্গী কেহ পাইবা না। দেখলা বেহলা ডুবলো চাহিয়া। মাশাআল্লাহ। জুড়ে জুড়ে। পাগলা মোহন রে দেখনা বেহলা ডুবলো চাহিয়া। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া মন রে, পার হবি তুই কি দিয়া। দেখলা বেহলা ডুবলো চাহিয়া। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
আরে নি হো ইবে দেখা আমার মুর্শিদ চন্দের সো ও নেহে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাল্লাহ আল্লাহ 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 বল যদি হইতাম আমি উঠিতাম বাগানে বল যদি হইতাম আমি উঠিতাম বাগানে ভ্রমর হইয়া আসতো মুর্শিদ দেখতাম দুই নহইও ও নেহে গো আই গহ দুঃখ রইল মনে মনে মাশাল্লাহ জুড়ে জুড়ে এক পয়েন্ট রাখেন একজন নূরের নবী শুইয়া আছে গো জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানি আমারে মাশাল্লাহ আল্লাহ 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 নিদিরাই যাইতে সময় কাটে গো নবী তোমার দূরত ওরে নিদিরাই যাইতে সময় কাটে গো নবী তোমার দূরত পরে দেখিব বলে আশাই তাহা কি গো দেখিব বলে আশাই তাহা কি গো সপনে তো মারে নবী গো একবার দেখা দিবানি আমারে নবী গো একবার দেখা দিবানি আমারে মাশাল্লাহ আল্লাহ 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 প্রাণের নবীজি গো দরদি কোন বহনে হেলো কাইসো মাশাল্লাহ আমরা হারে পাগো ওলে বাহানাইয়া গো কোন বহনে এলো কাইসো প্রাণের দয়ালে নবী গো মাশাল্লাহ এদিন জাগায় আমার যেহে মন তেহে মন গো দরদি রাহি দেখে বাহারে জাগালা মাশাল্লাহ জুড়ে এদিন জাগায় আমার যেহে মন তেহে মন গো নবীজি রাহি দেখে বাহারে জাগালা মাশাল্লাহ এক নজর দেখি ইতে সবি গো এক নজর দেখি ইতে সবি গো মন কহরে গো তাহা লাগা প্রাণের দরদিয়া গো মাশাল্লাহ প্রাণের দরদি গো নবীজি দেহে ওয়াহান আহাবা নাইসো মাশাল্লাহ আমরা হারে পাগো ওলে বানাইয়া গো কোন বহনে এলো কাইস গো প্রাণের দয়ালে নবী গো মাশাল্লাহ আল্লাহ 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 হেরা গুহাই তোমারি দেন
আসমান থেকে নামে আল কোরআন, ঠিক না? হেরা গোহাই তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। কালি দুমর আলী আবু বকর, ইসলামের ঝান্ডা নীল যে তুলি। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে বলি মোরা কেমন করে। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ জরে যাই, ঠিক কিনা বলো? নবী গো আপনার ভালোবাসাই জান্নাত নসিব হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, সবাই পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। এ জবান কুলে লা ইলাহা, বহু দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলুন বহু মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে লা পুরাও মনের বাসনা। লা ইলাহা, এ ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হাসবি রাব্বি, বলুন হাসবি। আই হাই মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা। লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার মরণের ওই কালে দয়াল নবী তোমাকে পেলে, হব ধন্য আমি জানে অন্তর্যামী। গোলাম জেনে দেখা দিলে আমার মরণের ওই কালে, ঠিক কিনা? নবীজিকে যদি একবার দেখি জীবনে আর কোনো দুঃখ থাকবে? আরো জবান খুলে বলুন থাকবে। এই জন্য সেটা আমি নিজে লিখেছি। আমার মরণের ওই কালে
ওরে দয়াল নবী তোমাকে পেলে হব ধন্য আমি জানে অন্তর্যামী গোলাম জেনে ধোঁকা দিলে আমার মরণ আপনার কোন না আমার মরণের ওই এ দয়াল নবী তোমাকে পেলে দিন চলে যাই মাস চলে যাই নবীজিকে দেখার আশাই ওরে একবার যদি নবী পাই মরণে আর চিন্তা নাই দয়া করে দেখা দাও আমায় জোরে জোরে কি আর রাসূলুল্লাহ কইতেন না দিন চলে যাই মাস চলে যাই নবীজিকে দেখার আশাই একবার যদি নবী পাই মরণে আর চিন্তা নাই দয়া করে দেখা দাও আমায় তুমি জানের নবী তুমি প্রাণের নবী বলুন তুমি জানের নবী তুমি প্রাণের নবী জানের চেয়ে আরো নিকটে ইয়া রাসূলুল্লাহ কন্যা আমার মরণের ওই কালে আমার বিষয় দিছে কবরের বিষয় দেখেন খবরের সাথে মিলবে দুনিয়া ছেড়ে যাব চলে অন্ধকার কবরে আত্মীয় স্বজন মায়ায় পড়ে চোখে পানি জোরে ঠিক কি না বলো দুনিয়া ছেড়ে যাব চলে অন্ধকার কবরে আত্মীয় স্বজন মায়ায় পড়ে চোখে পানি জোরে অন্ধকার কবরে নবী তোমাকে পেলে দুজকের আগুন যাবে চলে সত্য না মিথ্যা আর জবান খুলে বলুন ঠিক কি না অন্ধকার কবরে যদি হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নূর নবীকে যদি আপনার আমার কবরে হাজির হয়ে যায় জাহান্নামের আগুন পালিয়ে যাবে হাত তুলে বলুন ঠিক কি না বলো এতে কোন সন্দেহ আছে সন্দেহ